হাতে সময় কম অত তো ঝটপট বিরিয়ানি খেতে মন চাচ্ছে, তাড়াতাড়ি করে আমার ভিডিও পুরোটা দেখে নিন এবং তাড়াতাড়ি করে রেসিপিটা শিখে নিন। প্রথমে আমি গরম কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা দিয়ে এটার মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিটা লালচে হয়ে ভাজা পর্যন্ত ওয়েট করব এবং এটা যাতে লাল হয়ে যায় সেজন্য এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিব এবং এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এবং তার মধ্যে দিয়ে দিব বিরিয়ানি মশলা। যদি আপনি যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করেন সেক্ষেত্রে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটাকেই রেকমেন্ড করব। আর আপনি চাইলে ঘরেও কিন্তু বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারেন। তো একটু সুন্দর করে একটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। কষিয়ে নেওয়ার পরে যখন দেখলাম একটা থেকে তেল ছেড়ে আসছে তখন তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো মাংস। আপনার প্রয়োজন মতোই মাংস দিবেন, আপনার পরিবারের সদস্য যতটুকু বা যে পরিমাণ আপনি চাল দিবেন সে অনুযায়ী মোটামুটি মাংসটা দিবেন। ঝটপট করে যেহেতু হয়ে যেতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে ব্রয়লারের মুরগিটা ইউজ করেছি এবং তার সাথে কালারটা যাতে সুন্দর আসে সেজন্য আমি কয়েকটা করে টমেটো অ্যাড করে দিয়েছি। এর মধ্যে অবশ্যই লবণটা দিবেন বুঝে শুনে, কারণ যেহেতু এর মধ্যে পরবর্তীতে চাল অ্যাড করব সেক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে তারপর দিতে হবে। আমি মাংসটা ভালো করে কষাবো আর পোলট্রি মুরগি আলাদা কিন্তু জল দিতে হয় না, এমনিতেই খুব সুন্দর করে কষে আসছে। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাও চালগুলো। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু বানাতে পারেন, আমি পোলাও চাল দিয়ে বানালাম আজকে। তো এত বেশি সুন্দর গন্ধ এখনই বের হচ্ছিল। আর এটা মোটামুটি না ভাজলেও হয়, কেউ আবার ভেজেও দেন, আবার কেউ না ভেজেও কিন্তু রান্না করেন। তো আমি অতটা ভাজলাম না, তার মধ্যেই আমি দিয়ে দিব গরম জল। আমি যেহেতু বললাম যে ঝটপট বানাতে হবে সেক্ষেত্রে কয়েক পিস নতুন আলু আমি কিন্তু আগেই ছোটো ছোটো করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ না করেও এখানে অ্যাপ্লাই করতে পারেন, তবে একটু শক্ত থাকার সম্ভাবনা আছে, তবে আগে থেকে সিদ্ধ করে নেওয়াটাই ভালো। তারপর যে কাপে মেজারমেন্ট করে চাল দিয়েছিলাম তার ডাবল পরিমাণ জল অ্যাড করে দিয়ে আরও একটু পরিমাণ জল দিলাম, কারণ যেহেতু আমি এখানে মাংস আলু সব একসাথে ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এমনও সময় ছিল যখন আমি একদমই ভুনা খিচুড়ি বলেন তারপর বিরিয়ানি বলেন একদমই রান্না করতে পারতাম না। আমার জলের পরিমাণটা ওরকম আসতো না বা আমি পারতামই না। যখন বিয়ের পরপর আমাকে বলা হতো যে বিরিয়ানি রান্না করার জন্য, তখন দেখা যেত আমার কোনো দিন হয়তো চাল ফুটেনি আর কোনো দিন বা খিচুড়ি হয়ে গিয়েছে। কিন্তু দেখুন আমি এখন কতটা পারফেক্টলি বিরিয়ানি বানাতে পারি এবং এটা কিন্তু বানিয়েছি মাত্র 15 মিনিটে, খুবই ঝটপটভাবে এবং খুবই কম সময়ে কিন্তু এই দুর্দান্ত বিরিয়ানিটা বানিয়ে আপনি সকালে দুপুরে বা রাতে যে কোনো সময়ে কিন্তু খেতে পারেন। যদি হঠাৎ করে গেস্ট চলে আসে গেস্টকেও কিন্তু এটাও খাইয়ে দিতে পারেন। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে এই ঝটপট রেসিপিটা শেয়ার করি, যাতে গরম গরম রেসিপি দেখে আপনাদের জিভে একটু জল আসে এবং আপনারাও কিন্তু এরকম রেসিপিতে যেন তাড়াতাড়ি করে রান্না করে খান। আমার কিন্তু অলমোস্ট রান্না শেষ এবং আমি একটু দেখে নিয়েছিলাম চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। চালগুলো সিদ্ধ হওয়ার পরেও আমি আরও 2 মিনিট মোটামুটি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে একদম রেডি হয়ে গেল আমার গরম গরম বিরিয়ানি। আমি 1 প্লেট অলরেডি আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা আমি খাবো এবং তার আগে আপনাদের সামনে একটু ভিডিও শ্যুট তো করতেই হবে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু খাওয়ার আগে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কেমন হয়েছে পুরো রেসিপিটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।